বঙ্গোপসাগরে খুব শীঘ্রই তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত এবং তার প্রভাবে বিভিন্ন জায়গাতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, গরমও কিন্তু আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে, যদিও এখনও ভোর রাতের দিকে একটু কিন্তু ঠান্ডা বজায় রয়েছে, তবে ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগরে আবারও বৃদ্ধি পেয়েছে। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আবারও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো শুরু করছি আজকের ওয়েদার ভিডিও। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরের সাউদার্ন পোর্শনেতে কিন্তু হাওয়ার বেশ কিছুটা বেগ রয়েছে। 30 থেকে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু উইন্ড স্পিড রয়েছে। আর উইন্ড গাস্টিংয়ের যদি আমি কথা বলি, তো আপনি দেখতে পাবেন 40 থেকে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু সাউথ বে অফ বেঙ্গলেতে একটা উইন্ড গাস্টিং হচ্ছে, কারণ একটা লঘুচাপ তৈরি হচ্ছে উত্তর ভারত মহাসাগরের অঞ্চলে। এই লঘুচাপটি কিন্তু ক্রমশ শক্তি সঞ্চয় করতে পারে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে। অর্থাৎ দেখুন বন্ধুরা, এই লঘুচাপটা এক্ষুনি কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখায়নি, যেহেতু অবভিয়াসলি সাগরের তাপমাত্রা এখন বেশ কিছুটা ঠান্ডাই রয়েছে। তবে আগামী কয়েকদিনে কিন্তু লঘুচাপটা বেশ কিছুটা শক্তিশালী হয়ে প্রভাব ফেলতে পারে ভারতের দক্ষিণাঞ্চলে, এবং আমাদের বাংলার উপরেও এর বেশ কিছুটা প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার 6 থেকে 7 তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে যে হাওয়াটা এখন বেশ জোরে চলছে, সেই হাওয়াটা কিন্তু থেমে কিছুটা নিম্নচাপের মতো পরিস্থিতি হতে পারে। বিশেষ করে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে কিন্তু এই লঘুচাপটা আবারও একবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর এবং উত্তর ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চলে, এবং এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। এবং 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু এই নিম্নচাপটা বেশ কিছুটা উত্তরমুখী এবং উত্তর পূর্বমুখে কিন্তু আগমন হয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে কিন্তু উত্তর দিকটাতে এটা কিন্তু ল্যান্ডফল ঘটাতে পারে, এবং তার প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি রেইন অ্যাকুমুলেশনের মাধ্যমে কিন্তু আগামী 10 থেকে 12 দিনেতে এর প্রভাবে কতটা ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো বর্তমান দিনেতে দাঁড়িয়ে কিন্তু আগামী 8 থেকে 10 দিনের মধ্যে দক্ষিণ ভারতে বেশ কিছু অঞ্চলেতে, বিশেষ করে শ্রীলঙ্কার আশেপাশের জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর দেখুন বন্ধুরা, একটা পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু বর্তমানে সক্রিয় রয়েছে, যেটা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে আবারও প্রবেশ করতে পারে। আর তার প্রভাবে কিন্তু আবারও একবার ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। অন্যদিকে বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গেও, জোরালো, অতি জোরালো কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিকিম আর আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে, বিশেষ করে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। এবার দেখুন বন্ধুরা, আমি যদি কথা বলি আমাদের দক্ষিণবঙ্গের কথা, তাহলে দুঃখজনকভাবে কিন্তু আগামী 10 থেকে 12 দিনে আমাদের দক্ষিণবঙ্গে আজকের আপডেটে কিন্তু তেমন খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না, অথচ গতকাল কিন্তু কিছুটা সম্ভাবনা দেখিয়েছিল, তবে আজকে কিন্তু দেখাচ্ছে না। আবার হতে পারে আগামীকাল নতুন করে কোনো সম্ভাবনা দেখালো, তো তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই করে অপেক্ষা করতে হবে। এখন পশ্চিমবঙ্গের যে দক্ষিণাঞ্চল রয়েছে সেখানে কিন্তু ক্রমশ দিনের বেলা উত্তাপ বাড়তে থাকবে। 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু আগামী 10 দিনেতে তাপমাত্রা সেখানে পৌঁছে যাবে। আর এই মাসের প্রথমার্ধের মধ্যেই কিন্তু রাতের তাপমাত্রা, যেটা এখন 13 ডিগ্রি থেকে 11 ডিগ্রি হচ্ছে পশ্চিমের জেলাগুলোতে, আর আমাদের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে যাচ্ছে, সেই টেম্পারেচার কিন্তু আগামী 10 থেকে 12 দিনেতে কিন্তু রাতের বেলা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। ফলে শীতের অনুভূতি কিন্তু আস্তে আস্তে বিদায় নেওয়ার সময় হয়ে আসছে। দেখুন বন্ধুরা, গরমকাল কিন্তু ক্রমশ বাড়তে চলেছে এবং আমাদের গরমকালের দৈর্ঘ্যও কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। জুন মাসেতে বর্ষাকাল প্রবেশ করতেও গত কয়েক বছরেতে দেরি হয়েছে। দেখুন এবছর কী হতে পারে না হতে পারে সব সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই করে ইনফর্ম করব। তো সব কিছু একদম লেটেস্ট জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।